ভুয়াবাড়ির ঘাট, আজনডাঙ্গা ভুয়াবাড়ির ঘাট। এখানে একটি ব্রিজ নির্মাণাধীন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বেশ কয়েকটি প্লার হয়ে গেছে। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে চর অঞ্চলের লোকের জন্য এটা হবে পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতু হওয়াতে, চর অঞ্চলের পদ্মা সেতু হওয়াতে চরের লোকজন নিরিবিলি একদম বাড়ির ভিতরে যায় অটোরিক্সা, মোটর সাইকেল, ভ্যানে করে নামতে পারবে। এবং পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চর অঞ্চল প্লাবিত। এবং এখানে চর অঞ্চলের লোক আর একটি আতঙ্কে রয়েছে, বিষধর রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপ ইতিমধ্যেই 6 থেকে 7 জনকে দংশন করে মেরে ফেলেছে। চর অঞ্চলের লোক এই রাসেল ভাইপার সাপের কারণে ফসলাদি ঘরে তুলতে পারছে না, বাদাম তুলতে পারছে না, ধান তুলতে পারছে না। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা শামীম হক চর অঞ্চলের লোকের সুবিধার্থে 500 জোড়া গামবুট জুতা বিতরণ করেছে। এই জুতা পেয়ে তারা ইতিমধ্যেই খেতে খামারে কাজ শুরু করে দিয়েছে। তাদের মধ্যে রাসেল ভাইপারের আতঙ্কটি এখন আর কাজ করছে না। এটা আমি মনে করব ফরিদপুরবাসী তথা কোতোয়ালিবাসীর জন্য একটি সুখবর। এবং জননেতা শামীম হকের আরও নজর রয়েছে যে চর অঞ্চল নিয়ে কি করা যায়। এখানে কোনো লোক নিষ্পীড়িত হতে পারবে না। ইতিমধ্যেই আপনার ওই ধলার মোড়ে মুরগি আজম, পালু খেকু মাটি কাটার কারণে বেশ কিছু বাড়িঘর পদ্মা নদীতে বিলীনের পথে। সেখানেও জননেতা শামীম হক ছুটে গিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে তাদেরকে পুনর্বাসন করবে। ধন্যবাদ।